হাওড়ার বাঁকড়ায় এক মত্ত যুবকের দাপাদাপি, দিনের পর দিন নাকি মত্ত হয়ে সে এমন এমন কীর্তি করতো তাতে অতিষ্ঠ হয়ে লোকজন তার বাড়িতে ঢুকে আজ বেধড়ক পিটিয়েছে। আমার সঙ্গে দেবাশিস রয়েছে, দেবাশিস আরো বলতে পারবে। দেবাশিস, কি অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে? দেখো, বাঁকড়া দক্ষিণ পল্লীর বাসিন্দা এই অতনু হেমব্রম, যার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে যখন তখন সে মদ্যপ অবস্থায় এলাকায় মানুষদের উপর অত্যাচার করে এবং 14 তারিখ হঠাৎ করে এক মহিলার বাড়িতে হামলা চালায়। সেই মহিলাকে বাঁচাতে এসে তার দেওর কার্যত আহত হয়, তার মাথায় ভোজালির কোপ পর্যন্ত মারা হয় এই অতনু হেমব্রমের দ্বারা। তারপর হাওড়া হাসপাতাল এবং সেখানেও পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কিন্তু হেমব্রমকে বা অতনুকে গ্রেপ্তার করেনি। এরপরে গতকাল রাত্রিবেলাও ঠিক একই ধরনের ঘটনা ঘটাতে যায়, এক মহিলার উপর হামলার চেষ্টা করে। তখন এলাকার বাসিন্দারা, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকার বাসিন্দারা তার উপর অতিষ্ঠ, এই নিয়ে থানায় একটি ডেপুটেশন পর্যন্ত দিয়েছিল এলাকার বাসিন্দারা। কেন ডেপুটেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, এই জন্যই গতকাল রাত্রিবেলা সে হামলা চালায়, পাল্টা হামলা চালায়। এলাকাবাসী কার্যত মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং তার গাড়ি বাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন কোন কার দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই ঘটনা ঘটাচ্ছে, কার হাত রয়েছে এই মাথায়, তা কিন্তু পরিষ্কার নয়। তার কারণ পুলিশে অভিযোগ করেও পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ হচ্ছে। অবশেষে গতকাল ডোমজুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আজ তাকে হাওড়া আদালতে তোলা হবে। অতনু, ধন্যবাদ। রাস্তা দিয়ে যে যায় তাকে ধরে মারে অকাল। আমার মেয়ে জামাই যাচ্ছিল, তাকে এরকম পাম্পার দিয়ে মারার জন্য চেষ্টা করেছে। এবার রোজ এরকম অত্যাচার। ওর মেন হচ্ছে ওর বাড়ির সামনে কেউ যাবে না, বাড়ির সামনে কেউ গাড়ি রাখবে না, এমনকি পুলিশও পর্যন্ত কেয়ার করে না, পুলিশকেও পর্যন্ত মারে। এই সব দেখে পাড়ার লোক তো সবসময় ভয় থাকে না, কাকে কে মেরে দেবে, একা কে যাবে তাকে মেরে দেবে। ওই জন্য পাড়ার লোক সব একজুট হয়ে গিয়ে ওকে মারতে উদ্যত হয়েছিল। ঘরের বাইরে বেরোয়নি, বাইরে ওই গাড়িটা ছিল, গাড়িটার উপর সবাই রাত, গাড়িটা যা সামনে পেয়েছে তাকে ধরে মেরেছে, জানলার কাজটা সব ভেঙে দিয়েছে। দুটো কেন্দ্রে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম, আর এ নিয়ে জোর শোরগোল, তুমুল তরজা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, দু জায়গায় নাম, কি করে হতে পারে? বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। ভোটার তালিকায় কারচুপি, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, এরকম নানা অভিযোগে বারবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বঙ্গ বিজেপি। এবার তাদেরই রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার লিস্টে, জলপাইগুড়ি এবং বালুরঘাট। এই দুই লোকসভা কেন্দ্রের ভোটার লিস্টে কোয়েল চৌধুরীর নাম। এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, দু জায়গায় নাম, কি করে হতে পারে? আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকায় জালিয়াতি, দু জায়গায় নাম তোলা, অন্য রাজ্যের লোকদের এ রাজ্যে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো বারবার করছে। আর এই কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন, এখানে সমস্ত কারচুপি করছেন, নিজের স্ত্রীর নাম পর্যন্ত দু জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন। যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। আমরা তো চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হোক। অতীতেও এই ধরনের অনেক ঘটনা দেখা গেছে। তো এটার মধ্যে কেউ কোনো যদি রাজনৈতিক দুরভিসন্ধির গন্ধ পায়, আমার মনে হয় তার একটু মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। একটা দুটোর গণনা যারা করছেন তারা 2026-এর মার্জিনটা একটু দেখে নেবেন। 26-এ বিধানসভা ভোট, 25-এই রাজ্যের হাওয়া গরম। বড় ইস্যু ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব,
রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। ইলেকটোরাল রোল তা তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করে, কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে, বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয়, তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। এই গরম হাওয়ার মাঝেই নয়া বিতর্ক। বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম 2 কেন্দ্রের ভোটার তালিকায়। এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। পাল্টা সুকান্ত মজুমদারের দাবি, ঠিকানা বদলের জেরেই এরকম হয়েছে। এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। নিউজ 18 বাংলা। 23 তারিখ এখনো পর্যন্ত ওই জঙ্গিদের পাওয়া যায়নি, কিন্তু হ্যাঁ, জঙ্গিদের যারা শেল্টার দিয়েছিল তাদের আমরা বুঝিয়ে দিয়েছি সিঁদুর বারুদে পরিণত হলে কি হতে পারে। প্রধানমন্ত্রী হুঙ্কার দিলেন, রাজস্থান থেকে সুর চড়ালেন, যতবার এইভাবে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটবে আর জঙ্গিদের যারা আশ্রয় দেবে, জঙ্গিদের তো ছাড়া হবেই না, যে সরকার যে দেশ জঙ্গিদের আশ্রয় দেবে তাদেরও রেয়াত করা হবে না। दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया, जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। आजादी के बाद अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। 22 এপ্রিল থেকে 22 মে পহেলগাঁওয়ে জঙ্গি হানার 1 মাস। এর মাঝে ভারতীয় সেনার প্রত্যাঘাত দেখেছে গোটা বিশ্ব। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার এই সফল অভিযানের নাম অপারেশন সিঁদুর। 22 अप्रैल को आतंकवादियों ने धर्म पूछकर हमारी बहनों की मांग का सिंदूर उजाड़ दिया था। वो गोलियां पहलगाम में चली थी, लेकिन उन गोलियों से 140 करोड़ देशवासियों का सीना छलनी हुआ था। इसके बाद हर देशवासी ने एकजुट होकर संकल्प लिया था कि आतंकवादियों को मिट्टी में मिला देंगे, कल्पना से भी बड़ी सजा देंगे। हमारी सरकार ने तीनों सेनाओं को खुली छूट दे दी थी और तीनों सेनाओं ने मिलकर ऐसा चक्रव्यूह रचा कि पाकिस्तान को घुटने टेकने के लिए मजबूर कर दिया। जो सिंदूर मिटाने निकले थे उन्हें मिट्टी में मिलाया है। पहले घर में घुसकर किया था वार, अब सीधा सीने पर किया प्रहार है। বৃহস্পতিবার রেলের অনুষ্ঠানে রাজস্থানের বিকানেরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজস্থানেই রয়েছে ভারত পাক সীমান্ত। অপারেশন সিঁদুরের পর রাজস্থানে হামলার চেষ্টা করে পাক সেনা, যার কড়া জবাব দেয় ভারত। এ নিয়েও এদিন সুর চড়ান মোদী। जब मैं दिल्ली से यहां आया तो बीकानेर के नाल एयरपोर्ट पर उतरा। पाकिस्तान ने इस एयरबेस को भी निशाना बनाने की कोशिश की थी, लेकिन वो इस एयरबेस को रत्ती भर भी नुकसान नहीं पहुंचा पाया। और वहीं
यहां से कुछ ही दूर सीमा पार पाकिस्तान का रहीम यार खान एयरबेस है। पता नहीं आगे कब खुलेगा। आईसीयू में पड़ा है। भारत की सेना के अचूक प्रहार ने इस एयरबेस को तहस नहस कर दिया है। अब भारत ने दो टूक साफ कर दिया है। हर आतंकी हमले की पाकिस्तान को भारी कीमत चुकानी पड़ेगी और ये कीमत पाकिस्तान की सेना चुकाएगी, पाकिस्तान की अर्थव्यवस्था चुकाएगी। ये शोध प्रतिशोध का खेल नहीं, ये न्याय का नया स्वरूप है। ये ऑपरेशन सिंदूर है। ये सिर्फ आक्रोश नहीं है, ये समर्थ भारत का रौद्र रूप है। ये भारत का नया स्वरूप है। নিউজ 18 বাংলা।